কেমোথেরাপি মানে যে শব্দগুলি প্রথম সবার মাথায় আসে সেটা হলো দুর্বল হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া এবং বারে বারে বমি বমি ভাব, অর্থাৎ এর পার্শ্ব প্রতিক্রিয়া বা এর সাইড এফেক্ট, এবং যেটি প্রত্যেক রোগীর এবং রোগীর পরিবারের চিন্তার সব থেকে বেশি কারণ। আসুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি কেমোথেরাপির সাইড এফেক্ট কেন হয়, কিভাবে হয় এবং কিভাবে আমরা এর নিয়ন্ত্রণ করতে পারি। কেমোথেরাপি ওষুধের কাজ হলো দ্রুত বিভাজনশালী কোষকে ধ্বংস করা। ক্যান্সার কোষ দ্রুত বিভাজিত হয়, তাই এরা কেমোথেরাপি ড্রাগের মূল টার্গেট। কিন্তু আমাদের শরীরে এমন কিছু স্বাভাবিক কোষও আছে যাদের বিভাজন অনেক দ্রুত হয়, যেমন বোন ম্যারো, হেয়ার ফলিকল, মুখ বা অন্ত্রের মিউকোসা এবং প্রজনন কোষ। তাই কেমোথেরাপি এইসব কোষের উপরেও প্রভাব ফেলে, যার ফলে সাইড এফেক্ট দেখা যায়। তবে মনে রাখবেন, অধিকাংশ পার্শ্ব প্রতিক্রিয়া সাময়িক এবং নিয়ন্ত্রণযোগ্য। যেমন চুল পড়ে যাওয়া বা অ্যালোপেশিয়া কেমোথেরাপি ড্রাগের অন্যতম একটি প্রধান সাইড এফেক্ট। বিশেষ করে ডক্সোরুবিসিন, সাইক্লোফসফামাইড এবং প্যাক্লিটাক্সেলের মতো কিছু ড্রাগের এই প্রভাব বেশি হয়, কারণ এই ড্রাগগুলি আমাদের হেয়ার ফলিকলের কোষের বিভাজনকে বন্ধ করে দেয়। সাধারণত কেমোথেরাপি দেওয়ার 2 থেকে 3 মাস পর চুল পড়তে শুরু করে। ঠান্ডা স্ক্যাল্প কুলিং ক্যাপ ব্যবহার করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন কিছুটা কম হয়, ফলে ড্রাগ ডেলিভারিও কমে যায়। এর ফলে চুল পড়া কিছুটা কমে যায়। সময় হালকা শ্যাম্পু ব্যবহার করতে পারেন, কিন্তু হেয়ার অয়েল এড়িয়ে যাওয়া ভালো। প্রয়োজনে উইগ বা স্কার্ফ ব্যবহার করতে পারেন, এটি আত্মবিশ্বাস বজায় রাখতে সাহায্য করে। বমি বা বমি বমি ভাব কেমোথেরাপির অন্যতম একটি মারাত্মক সাইড এফেক্ট, কিন্তু এখন এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য। কেমোথেরাপি ড্রাগ আমাদের ব্রেনের ভমিটিং সেন্টার এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে সেরোটোনিন রিলিজ করে, যার ফলে বমি বা বমি বমি ভাব লাগতে পারে। কিছু ড্রাগ যেমন ডাকারবাজিন, সিসপ্লাটিন, ডক্সোরুবিসিন বা সাইক্লোফসফামাইডে বমির ঝুঁকি অনেক বেশি থাকে। চিকিৎসা হিসাবে আজকের দিনে 3টে লেভেলে অ্যান্টি এমেটিক ব্যবহার করা হয়। আসে 5-HT3 অ্যান্টাগনিস্ট, এর মধ্যে গ্র্যানিসেট্রন, অন্ডেনসেট্রন এবং প্যালানোসেট্রন পড়ে। সেকেন্ড ক্যাটাগরিতে আসে এনকে অন অ্যান্টাগনিস্ট, এর মধ্যে অ্যাপ্রিপিটান বা ফস অ্যাপ্রিপিটান পড়ে। এবং থার্ড ক্যাটাগরি হলো কর্টিকোস্টেরয়েড, এর মধ্যে ডেক্সামেথাজোন পড়ে। এই 3টে মেডিকেশন একসাথে ব্যবহার করলে 90% ক্ষেত্রে বমি সম্পূর্ণ কন্ট্রোলে থাকে। এছাড়া স্মল ফ্রিকোয়েন্টলি ফুড, অ্যাভয়েড অয়েলি মিল এবং হাইড্রেশন খুবই বমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্তের কণিকা কমে যাওয়া কেমোথেরাপি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট। এতে 3 রকমের সমস্যা হয়। ফার্স্ট, নিউট্রোপেনিয়া বা সাদা রক্তের পরিমাণ কমে যাওয়া। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং জ্বর হলে মেডিকেল এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়। ম্যানেজমেন্ট হিসাবে গ্রোথ ফ্যাক্টর যেমন ফিলগ্রাস্টিম বা পেগফিলগ্রাস্টিম, এবং জ্বর হলে অ্যান্টিবায়োটিক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসমাগম এড়ানো, এই অ্যাডভাইসগুলো দেওয়া হয়। 2, অ্যানিমিয়া বা লাল রক্তের পরিমাণ কমে যাওয়া। ম্যানেজমেন্ট হিসাবে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 সাপ্লিমেন্ট নিতে বলা হয়। প্রয়োজনে ব্লাড ট্রান্সফিউশন করা হতে পারে এবং এরিথ্রোপয়েটিং স্টিমুলেটিং এজেন্ট যেমন এপটোইন আলফার পরামর্শ দেওয়া হয়। 3, থ্রম্বোসাইটোপেনিয়া বা প্লেটলেটের পরিমাণ কমে যাওয়া। এতে রক্তপাত, গাম ব্লিডিং, ব্রুজের মতো লক্ষণ দেখা দিতে পারে। ম্যানেজমেন্ট হিসাবে যদি 10,000-এর নিচে প্লেটলেট কাউন্ট থাকে তাহলে প্লেটলেট ট্রান্সফিউজ করতে হয়। যে কোনো রকম আঘাত, ইনজুরি বা ইন্ট্রামাসকুলার ইনজেকশন এড়ানোর পরামর্শ দেওয়া হয়। কেমোথেরাপি সাধারণত আমাদের মুখ, গলা বা অন্ত্রের মিউকোসা লেয়ারকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে এখানে ঘায়ের তৈরি হয়। বিশেষ করে কয়েকটি ড্রাগ যেমন মেথোট্রেক্সেট, 5-ফ্লুরোইউরাসিল এবং সিসপ্লাটিনে এর প্রভাব বেশি দেখতে পাওয়া যায়। ম্যানেজমেন্ট হিসাবে স্যালাইন বা সোডিয়াম বাইকার্বনেটের মতো মাউথ ওয়াশ দিনে 3 থেকে 4 বার ইউজ করতে বলা হয়। পেন বা যন্ত্রণা হলে লিডোকেইনের মতো মাউথ পেন্ট ইউজ করতে বলা হয়। চুলকানি বা ব্যথা থাকলে
টপিক্যাল লিডোকেইন জেল ইউজ করতে বলা হয় এবং ইনফেকশন থাকলে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল মাউথ ওয়াশ ইউজ করতে বলা হয়। ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, কিছু ড্রাগ যেমন 5-ফ্লুরোইউরাসিল, ক্যাপেসাইটামিন এবং আয়রোনোটিকানে ডায়রিয়ার সাইড এফেক্ট সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এবং ট্যাক্সান গ্রুপের ড্রাগে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বেশি দেখতে পাওয়া যায়। ম্যানেজমেন্ট হিসাবে ডায়রিয়ার জন্য লোপেরামাইড হাইড্রেশন এবং ওআরএস ইউজ করতে বলা হয় এবং কোষ্ঠকাঠিন্য হলে ফাইবার জাতীয় খাবার, হালকা ল্যাক্সেটিভ ইউজ করতে বলা হয়। অবস্থা গুরুতর হলে ডোজ অ্যাডজাস্টমেন্টেরও দরকার হতে পারে। কার্ডিওটক্সিসিটি বা হৃদযন্ত্রের ক্ষতি, ডক্সোরোবিসিন বা ট্রাস্টুজুমাবের মতো কিছু ড্রাগ আমাদের হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। ম্যানেজমেন্ট হিসাবে কেমোথেরাপির আগে এবং পরে ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি করতে বলা হয় এবং ডোজ লিমিটেশন করতে বলা হয় এবং ডেক্সট্রাজক্সান নামে প্রোটেক্টিভ ড্রাগ বা অ্যান্টিডোট ব্যবহার করা যেতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথি বা নার্ভের ক্ষতি, সিসপ্লাটিন, অক্সালিপ্লাটিন, প্যাক্লিট্যাক্সেল এবং ভিনক্রিস্টিন এরা পেরিফেরাল নার্ভের উপরে প্রভাব ফেলে। এর ফলে রোগী পায়ে ঝিনঝিন ভাব, জ্বালা জ্বালা ভাব এবং অসরতা অনুভব করে। ম্যানেজমেন্ট হিসাবে ভিটামিন বি কমপ্লেক্স বা পিরিগাবালিনের মতো মেডিকেশন পরামর্শ দেওয়া হয়। অক্সালিপ্লাটিনের ক্ষেত্রে ঠান্ডা পরিবেশকে অ্যাভয়েড করতে বলা হয় এবং প্রয়োজনে ওষুধের ডোজ কমানো বা বিরতি রাখা হয়। কগনিটিভ এফেক্ট বা মানসিক সমস্যা, কেমোথেরাপির পর অনেক রোগীর মনোযোগের অভাব, ভুলে যাওয়া এবং মনোসংযোগের মতো সমস্যা দেখা দিতে পারে। এটিকে কেমো ব্রেন বলে। এর ম্যানেজমেন্ট হিসাবে মানসিক রিল্যাক্সেশন, পর্যাপ্ত ঘুম এবং হালকা ব্যায়ামের অ্যাডভাইস দেওয়া হয়। পাজল রিডিং বা মেমোরি এক্সারসাইজ করতে বলা হয় এবং সাইকোলজিস্ট বা ফ্যামিলি সাপোর্ট নিতে বলা হয়। স্কিন বা নখের সমস্যা, ক্যাপেসাইটামিন বা সাইক্লোফসফামাইডের মতো কিছু ড্রাগের জন্য আমাদের স্কিন ড্রাই, কালচে হয়ে যাওয়া এবং নখের ক্ষয়ে যাওয়ার মতো কিছু সাইন সিমটম দেখা দিতে পারে। ম্যানেজমেন্ট হিসাবে ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করা, সানস্ক্রিন ব্যবহার করা এবং হালকা গ্লাভস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। ইনফেকশন হলে টপিক্যাল অ্যান্টিবায়োটিক ক্রিম লাগাতে বলা হয়। কেমোথেরাপির সাইড এফেক্টের ম্যানেজমেন্ট শুধু ওষুধ নয়, ওষুধের পাশাপাশি জড়িত পুষ্টি, মানসিক স্বাস্থ্য, পরিবার এবং চিকিৎসক। প্রোটিন সমৃদ্ধ খাবার, পর্যাপ্ত জল, সাইকিয়াট্রিক কাউন্সিলিং এবং ডক্টরের সাথে ডিসকাশন বা আলোচনা করা কেমোথেরাপির সাইড এফেক্টকে অনেকটা কমাতে সাহায্য করে। নিঃসন্দেহে কেমোথেরাপি কঠিন, কিন্তু এটি একটি জীবন রক্ষাকারী। সঠিক জ্ঞান, পর্যবেক্ষণ এবং চিকিৎসক ও রোগীর পারস্পরিক সহযোগিতা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণে রাখে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন।